গাছটা যেন পাতাগুলো আরো বড় বড় হয়। দেখেন লতাগুলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ অনেক ইয়া হয়েছে। এই যে লতা এখান থেকে যায় যে উপরে চলে গেছে, আবার দিছে এটা পরিষ্কার করো ওইটা পরিষ্কার করো। আমি বলছিলাম আলু আর হচ্ছে মরিচটা আমার দরকার, পরে পেঁয়াজও দিছে। আমার মনে হয় স্যারে অর্ডার করছে, ম্যাডামরা আমি ভয়েস দিছিলাম, দেওয়ার দেখেন বাজার পাঠাই দিল ম্যাডাম। ঘুমে থাকা অবস্থায় কলিং বেল বাজাইতেছে, তারপরে এগুলা নিয়ে আসলাম বাহির থেকে। আমি বলছিলাম যে ম্যাডাম আমার মরিচ লাগবে, মরিচটা শেষ হয়ে গেছে। পরে জানি না মরিচটা কতটুকু জাল হয়, ইনশাআল্লাহ ভালো হইব। আর একবার আনছিল মানে তেমন একটা জাল না, হালকা হালকা। আর এই দেশে একটা জিনিস ভালো, দেখেন লং টাইম ম্যাথ থাকে। এখানে হয়েছে 2024 আর এখানে হয়েছে 2026, ঠিক আছে। দেখেন কত ইয়া থাকে, লং টাইম ম্যাথ থাকে। এর জন্য এই দেশের জিনিসগুলো ভালো লাগে আমার কাছে, লং টাইম ম্যাথ থাকে। আর কি আছে, আর কিছু নেই। তো এই জিপ খালি আনতেছে, জিপ বাড়িতে এটা দৌ সেটা দৌ। কিছুদিন আগেও জিপ 2টা না 3টা দিছে, এখন আবার দিছে এটা পরিষ্কার করো ওইটা পরিষ্কার করো। আমি বলছিলাম আলু আর হচ্ছে মরিচটা আমার দরকার, পরে পেঁয়াজও দিছে। আমার মনে হয় স্যারে অর্ডার করছে, ম্যাডামরা আমি ভয়েস দিছিলাম, দেওয়ার পর ম্যাডাম বলছে ওকে। তারপর আমি আবার ওনার মেয়ের সাথে কথা বলতেছি, ওনার গাড়িতে হয়তোবা। তখন বলতেছে যে রেহানা কি চাইলো, মানে আমি শুনতেছি স্যারে জিজ্ঞাসা করতেছে। স্যারে বলে, ম্যাডাম বলে কিছু না, শুধু মরিচ লাগবো আর আলু লাগবো। পরে স্যার জিজ্ঞেস করতেছে, বলে রেহানার জিজ্ঞেস করো আরও কিছু লাগবে কি না, ও তো বাড়িতে একা। পরে ম্যাডাম বলতেছে তোমার কি আর কিছু লাগবো? প্রথম বলছে না ওর আর কিছু লাগবো না, পরে কয় তুমি জিজ্ঞাসা করো। পরে আমার জিজ্ঞাসা করে, আমি বলছি যে না আমার আর কিছু লাগবো না, আলহামদুলিল্লাহ সবই আছে। আমার আলুটা একদম শেষ হয়ে গেছে, দেখাই। এই যে আলুর বাস্কেট একদম খালি। আর যখন ওনারা আলু এনে দিয়ে গেছে তখন ওনারাও খাইছে আলু, আর কিছু ছিল আমার জন্য, ওইটা আমি কয়দিন চালাইছি। আলুটা আমি অনেক পছন্দ করি, মানে তরকারি ভর্তা ভাজি সব কিছুতে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ এখন আজকে একটু রান্না করব ইনশাল্লাহ। একটু ভালো বলতে ভালো মন্দ তো খাইতেছি কয়দিন ধরে। আমার ঝোল একটু ভালো লাগে বেশি, একটু ঝোল দেখি কি রান্না করা যায়। তো এই ছিল আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমার এই চ্যানেলে। তো দেখেন আমার আলু গাছটা কত বড় হয়েছে। তো আমি জানি না এখানে শেয়ার করা হয়েছে কিনা, আমার খেয়াল নাই তেমন একটা। দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সবাই দোয়া করবেন আমার আলু গাছটা যেন পাতাগুলো আরো বড় বড় হয়। দেখেন লতাগুলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ অনেক ইয়া হয়েছে। এই যে লতা এখান থেকে যায় যে উপরে চলে গেছে। নূর যদি দেখে অনেক ইয়া করবে, হাসবে। তো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। দেখি কয়টা মাটি আনার চেষ্টা করব, মাটি দেওয়ার চেষ্টা করব গোড়ের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কিছুদিন ধইরা দেখেন আমার মুখে আবার ব্রণ উঠতেছে, কারণ আমি ঠিকমতো ঘুমাই না রাতে। আমার পানি কম খাইলে আর হচ্ছে আমার যদি আমি এই রাতে দেরি করে ঘুমাই তাহলে কি হয়, ব্রণ উঠে আমার মুখটুক ভইরা যায়। দেখেন গামাছির মতো হয়েছে, আবার এখানে একটা ব্যথাও করতেছে, আবার এদিক দিয়েও হয়েছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো অনেকদিন হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না, আর চেষ্টা করব
চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আসলে কি হয়, সময় করে উঠতে পারি, সময় তো এখন বর্তমানে আছে, কিন্তু আমি কি শেয়ার করব সেটাই আমি বুঝি না। তো চেষ্টা করব মাঝে মধ্যে। আর এই চ্যানেলে সবসময় চেষ্টা করব ছোট ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ, যেহেতু চ্যানেলটা আমার ওইভাবে রানিং হয় নাই। ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে ভিডিওগুলো, আর আমার পাশে থাকবেন। আর এখন বর্তমানে বাসার ভিতরে আমি ছোটোখাটো কম বেশি অনেক কাজ করছি বা করতেছি সামনে। আর এখন কয়দিন ধরে রোজা থাকতেছি, রোজার জন্য এত গরম পড়ছে বিশ্বাস করেন। এই যে বাইরে যে কাছের দরজাগুলো আছে, আপনি দিনের বেলা এই 5টা 6টার আগে ধরেন, 4টার আগে এভাবে ধরতে পারবেন না, এত গরম থাকে আগুনের মতো। আর বাথরুমের পানিগুলা উজু করতে যখন যাই আগুনের মতো গরম থাকে, ঠিক আছে, এত গরম, বাইরে এত গরম। আর এই সময়ের মধ্যে কি হয় যে রোজা থেকে না, তারপরে হচ্ছে দিন বড়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রোজা থেকে আল্লাহর ইবাদত কইরা বলতে হয় না মানুষকে, কিন্তু আপনাদের সাথে ভালো মন্দ সবই শেয়ার করি। তো এত গরমে, গরমের মধ্যে কি হয়, যখন কাজ করতে যাই তখন কেমন জানি গলা টলা শুকায় একদম হয়ে যায়। তার জন্য কম বেশি কালকে কাজ করছি, আপনি 3টার সময় না 2:30টার সময় উপরে গেছি, যাই অনেক কাজকর্ম করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বোনটাকে সাপোর্ট করবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।